হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো খাসি মাংসের ঝোল। খুব টেস্টি, স্বাদে ভরপুর। রেসিপির মধ্যে লাগছে আপনার আলু, কাটা আলু 8 পিস, 1 কিলো খাসির মাংস, আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম মশলা ভেজে নিয়ে গরম মশলার গুঁড়ো, পোস্ত, কাজু, চালমগজ, দই 50 গ্রাম, টমেটো বাটা। প্রথমে কাজু চালমগজ পোস্তটা বেটে নিতে হবে। তারপর আদা রসুন পেঁয়াজ ও তেজপাতা এতে করে ভালো করে শিলনোড়ায় বেটে নিতে হবে। তারপর টমেটোটাও ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে যাওয়ার পর খাসি মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধরে ধুয়ে নেওয়ার পর এই খাসি মাংসের উপরে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তার উপরে হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। তার উপরে থেতো করা রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্যে রেখে দিতে হবে। আমি 500 আলু কেটে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো লালচে লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আলুগুলো ভেজে নিতে হবে। 10 মিনিট এদিক ওদিক করে ভেজে নামিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা রসুন বাটা এগুলো সামনে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর কাটা পেঁয়াজ 250 গ্রামের মতো এর মধ্যে দিয়ে ভালো করে 5-7 মিনিট ভেজে নিতে হবে। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর আদা বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। 2 মিনিট এভাবে কষে নেওয়ার পর এর উপরে লঙ্কা, হলুদ, জিরে, ধনে, কালারিং লঙ্কা সব জলে একত্র গুলে এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার 1-1.5 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে টক দই 50 গ্রাম দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর টমেটো বাটা 2টো বড় সাইজ টমেটো বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর
কাজু, চালমগজ ও পোস্ত বাটাটা দিয়ে 1 মিনিট 1.5 মিনিট কষে নিতে হবে। 1-1.5 মিনিট কষার পর খাসির মাংসটা, ম্যারিনেট করা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে। 2-2.5 মিনিট ভালো করে খুন্তিয়ে করে কষে নিতে হবে। 2-2.5 মিনিট কষার পর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষতে হবে। কষার পর একটা থালায় করে ঢাকা দিয়ে দিতে হবে 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চুড়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর ভাজা কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে 2-2.5 মিনিট ভালো করে কষে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, তেল ছেড়ে আসছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কষতে হবে। এর মধ্যে বেটে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে প্রেসার কুকারের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা ঢাকা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে 6 সিটি দিয়ে দিতে হবে। 6 সিটি বাদে ঢাকা খুলে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কত সুগন্ধি গন্ধ আসছে। আলু সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে সুন্দর। আপনারাও বাড়িতে বানান, খুব সুন্দর স্বাদের রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক করবেন। ধন্যবাদ।